আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে। সন্ধেবেলা একটু তেলে ভাজা হলে কার না ভালো লাগে, তাই সেই জন্য বানিয়ে ফেললাম আজকে সন্ধ্যের খাবার বেগুনি। গরম গরম বেগুনি করেছিলাম, তো বেগুনিটা কী কী উপকরণ ব্যবহার করেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব। দেখো, একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে প্রথমে পাতলা পাতলা করে কাটছিলাম, তা দেখছি অনেকটা চওড়া হয়ে গেছে, সেই জন্য আমি ফের মাঝখান থেকে একটা ফালি দিয়ে দিয়েছি এবং সেগুলোকে আরও পাতলা পাতলা করে, যেহেতু বেগুনের জানো কীভাবে কাটতে হয়, তো পাতলা পাতলা করে সব কটা কেটে নিয়েছি। কাটার পর একটা বাটিতে একটু নুন আর একটু পানি নিয়ে ভালোভাবে বেগুনগুলোকে ধুয়ে নেব। যদি কোনো রকম পোকা থাকে বা কীটনাশক থাকে তাহলে সেক্ষেত্রে এটা ধুয়ে যাবে। ধোয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োগুলোকে ভালোভাবে বেগুনের সাথে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে যেতে আমি সরিয়ে এবারে বেসন নিয়ে নিচ্ছি একটা ছাঁকনিতে। যদি কোনো রকম গুটলে থাকে তো সেক্ষেত্রে বেরিয়ে যাবে। তারপরে দিয়ে দিলাম নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কালো জিরে, ধনে গুঁড়ো, একটু দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু পানি। খুব বেশি পানি দেব না, যাতে ব্যাটারটা আমার ঠিকঠাক মতন হয়। ব্যাটারটা হয়ে যেতে প্রায় আমি 20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে একটা প্যান বসিয়ে তো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই আমি আমার বেগুনগুলো আস্তেগুলো ছেড়ে দিয়েছি। তো একটা দেওয়ার পর ভাবছিলাম যে অনেকটাই তো স্পেস আছে, তাহলে আরেকটা দেওয়া যেতে পারে। তো আমি গ্যাসের ইন্ডাকশানের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। তারপরে দুটো বেগুন ছেড়ে দিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে, বেশ ফুলেওছে। এইভাবেই আমি আস্তে আস্তে করে সবকটাই ভাজছিলাম। ফারহানের পড়া ছিল বলে সেই জন্য ওকে প্রথমে দুটো ভেজে তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। গরম জিনিস তুলতে খুব সাবধানে হয়, সেই জন্য আস্তে আস্তে করে তুলছিলাম, খুব ভয় লাগছিল। তো এইভাবেই আমার সবকটা বেগুনি তৈরি করা হয়ে গেছে। তো কেমন লাগলো ফুল রেসিপিটা জানিও বন্ধুরা। আশা করি এইভাবে বেসনের ব্যাটার করে যদি তোমরা বেগুনি করো নিশ্চয়ই খুব ভালো হবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আছে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো টাটা বন্ধুরা।